হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, আজকে আমি অনেক বড় একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আপনারা যদি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে এসএসকে, এমএসকে, প্যারাটিচার, মাদ্রাসা, পৌরসভা সমস্ত সেক্টরে কর্মরত কর্মীদের জন্য রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। তাই আপনারা যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে সেই আপডেটটি আমরা এক নজরে দেখে নেই। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমকাজে সমবেতন দিতে হবে এই নির্দেশ সুপ্রিম কোর্টের, তবু কেন বঞ্চিত শিক্ষকরা। তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর এবং 2 বছরের ডিএলএড কোর্স এনসিটিআরটি নিয়ম অনুসারে প্রাথমিক শিক্ষক হতে এই দুটি শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গেও এই নিয়ম বলবৎ আছে শেষ কয়েক বছর ধরে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সবাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, প্রশিক্ষণও আছে অনেকের। যাদের এই প্রশিক্ষণ নেই তারা 2019 সালের মধ্যেই এনআইওএস ডিএলএড মারফত প্রশিক্ষিত হতে হবে। কিন্তু এই রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বেতন পায় এখনও মাধ্যমিক স্কেলে। যদি পে স্কেল হয় তাহলে পাবে 5,400 থেকে 25,200 টাকা, আর গ্রেড পে ট্রেনদের জন্য দাঁড়াবে 2,600 টাকা, আনট্রেন 2,300 টাকা। কেন্দ্রীয় সরকারের পে স্কেল হবে 9,300 থেকে 34,800 টাকা, আর গ্রেড পে 4,200 টাকা। কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী এই রাজ্যে শিক্ষক নিয়োগ হলে বেতন কেন কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী হবে না? অন্যান্য ক্ষেত্রে দেদার দান খয়রাত করলেও ডিএ পে কমিশনের বেলায় টাকা নেই বলে বাজারের খবর ভাসিয়ে দেয় বর্তমান রাজ্য সরকার। কিন্তু উচ্চ মাধ্যমিক সহ ডিএলএড যোগ্যতায় নিয়োগ করলেও বেতন মাধ্যমিক মানের ধরে রাখা যে কোনো যুক্তিতেই উচিত নয়। যোগ্যতা অনুযায়ী বেতন প্রদান করা উচিত তৃণমূল সরকারের। তাই এই সমস্ত বঞ্চিত শিক্ষকরা অধিকার আদায়ের জন্য একত্রিত হতে শুরু করেছে। আর সেই সংগঠনের সমস্ত দলের প্রতিনিধিরা থাকার সম্ভাবনা, এমনকি তৃণমূলের প্রতিনিধিও থাকতে পারেন বলে খবর। তাদের দাবি, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে, আর তা না হলে পঞ্চায়েত নির্বাচনেও তারা সরকারকে বুঝিয়ে দেবেন। এই বিষয়ে নিয়ে এক প্রাথমিক শিক্ষক আমাদের প্রতিনিধিকে বলেন, এক দেশ এক কর, সমকাজে সমবেতন দিতে হবে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। কিন্তু বাস্তবে কি সেটা পালন হচ্ছে এই রাজ্যে?